আজকে নিয়ে চলে এসেছি কিন্তু চিংড়ি মাছের একটা খুব সুন্দর রেসিপি, যেটাকে বলে চিংড়ি মাছের ভুনা বা চিংড়ি ভুনা। আর এই রেসিপিটা খেতে যেমন টেস্ট হয় তেমনি কালারও দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করতেছি। তো চলুন। তো চিংড়ির ভুনা রেসিপিটা করার জন্য বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে 250 গ্রাম চিংড়ি মাছ কিনে এসেছিলাম, যেটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমেই দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব বন্ধুরা আমরা লবণ, আর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেসিক এই তিনটা মশলা দিয়ে আমরা কিন্তু মাছটাকে এখন ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা এখন কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই এখন তেল দিয়ে নেব। আর এখানে কিন্তু আমি সরষের তেল ইউজ করতেছি। আর তেল গরম হলে কিন্তু আমরা মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব তেলের মধ্যে। আর বন্ধুরা মাছটা কিন্তু 30 সেকেন্ডের বেশি আপনারা ভাজবেন না। তো আমাদের কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে নেব। তো মাছ ভাজার তেলেই আমি কিন্তু আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এই পাতলা পাতলা করে। আর এটা এখন তেলটা আরেকবার গরম করে আমি এটা দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, আর এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম বন্ধুরা একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। তেলের সাথে একবার পেঁয়াজটা ভালো করে মিক্স করে নেব। তেলের সাথে পেঁয়াজগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি দিয়ে নেব লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আর আমাদের পেঁয়াজটা কিন্তু বন্ধুরা ভালো করে ভাজতে হবে, যতক্ষণ পেঁয়াজটা পুরো সোনালির রং না হয়। আর এতে আপনাদের মোটামুটি 8 থেকে 9 মিনিট টাইম লাগবে। আর এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। তো পেঁয়াজটা কিন্তু বন্ধুরা সোনালি রং হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব আদা আর রসুন বাটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিবেন। আর এখন আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুন বাটাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে অ্যাড করে নেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এগুলো ভালো মতো একবার কষিয়ে নেব মশলাগুলো। আর এখন একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য একটা প্যান ওভেনের উপর চাপিয়ে দিয়েছি। আর তাতে আমি দিয়ে নেব 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আমি এখানে হাতেই দিচ্ছি, যদি আপনারা আইডিয়া না পান তাহলে চামচ 2 টেবিল স্পুন ব্যবহার করবেন গোটা ধনে। আর তার সাথে আমি দিয়ে নেব এখানে টোটাল 1.5 টিস্পুন গোটা জিরে। আর গোটা জিরের সাথে আমি এখানে বাকি দিয়ে নেব আপনার শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে আর জিরে, এই তিনটা আমি একটু শুকনো খোলায় ভালো মতো মিনিট 2 থেকে 2.5 ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এটা পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা আমাদের কিন্তু
যে গোটা মশলাগুলো শুকনোগুলো ভাজতেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আর এখন এটা নামিয়ে আমি একটা পাত্রে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি এদিকে নিয়ে নিয়েছি 3 চামচ দই, আর দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে সেই ভাজা মশলাটা যেটা আপনাদের করে দেখালাম সেটা দিয়ে নিচ্ছি 2 চামচ। আর এটা একবার ভালো করে আমি এখন মিলিয়ে নেব। খুব ভালো মতো মিলিয়ে নিতে হবে। এখন উপর থেকে যে দই আর ভাজা মশলাটা মিক্স করেছিলাম সেটা এখন দিয়ে নেব। আর অল্প দইয়ের পাত্রটা ধুয়ে জল দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিবেন, নাহলে দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখন দইটা ভালো করে মিক্স করে নেব বাকি মশলাগুলোর সাথে। আর এখন কিন্তু আমাদের দইটা ফুটে উঠেছে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনের গুঁড়া। তার সাথে দিয়ে নেব স্বাদ মতো লবণ। আর জল কিন্তু আমি এর আগে দিইনি, আর এখন জল দিয়ে দিচ্ছি, কিন্তু আমি বেশি জল দিব না, সামান্য সামান্য জল দিতে থাকবো। কারণ যতক্ষণ না পেঁয়াজটা গলে ততক্ষণ কিন্তু এভাবে আমি জল অ্যাড করতে থাকবো। আপনারাও তাই করবেন। আর বেশি জল একবারে কোনো সময় দিবেন না, বেশি জল দিলে ভুনার কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। তো জল কিন্তু আবার দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে। আমি আবার হালকা জল মিলিয়ে দেবো এর মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু গলা শুরু হয়ে গেছে। তা এইভাবেই আমি যখন পেঁয়াজগুলো না গলে ততক্ষণ করতে থাকবো। তো দেখুন বন্ধুরা মোটামুটি পেঁয়াজগুলো কিন্তু গলে গেছে, অল্প বাকি আছে। আর এখন সময় হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে নেওয়া। চিংড়ি মাছগুলো এখন দিয়ে নিচ্ছি। আর মাছগুলো একবার ভালো করে মিক্স করে নেব সমস্ত মশলার সাথে। এটা এখন আমি সামান্য জল দিয়ে 5 মিনিট ছেড়ে দেবো, যাতে মাছগুলোর সাথে মশলাটা ভালো মতো ঢুকে যায়। আর দইটা যদি খুব টক থাকে তাহলে আপনারা সামান্য এভাবে চিনি অ্যাড করে দেবেন, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের চিংড়ি মাছের ভুনা বা চিংড়ি ভুনা কিন্তু একদম টোটাল রেডি হয়ে গেছে। আর এখন গার্নিশের জন্য উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আর কোন নতুন বন্ধু আমাদের সাথে যুক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। চলুন বাই।